বেড়াতে পারে কি তাকে কেউ ফেরাতে আসতে চাইলে কেউ বেড়াতে পারে কি তাকে কেউ ফেরাতে তবু ও কেউ ওঠে ভুরু কুচকে পেছনে কেউ দেয় কাউকে উস্কে টিটকারি হাসি হেসে কেউ খান খান কি ঝামেলা বাড়িতে আসবে মেহমান 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 আম্মাই তো বলছে যে পুরো বাড়ির চারপাশে লাইটিং করতে সেই হিসেবে লাইট আনা হয়েছে সেই জন্য পুরো গ্রাম লাইটিং করবি হ্যাঁ গ্রামের মানুষ তো একটা বাতি জ্বালাবে না আমার বাতি দিয়ে চলবে তো ছোট ভাইয়ের বিয়ে তুই খুশি হসনি অনেক খুশি হয়েছি আমার খুশিতে একদম নাচতে ইচ্ছে করতেছে এই বিয়ে আমি মানি না আমি বলি যে চিংড়ি ভুনা করবো বরযাত্রীর জন্য তুমি বলো যে না তেলাপিয়া মাছ ভেজে বরযাত্রী রেখা হবে আমার বিয়ে হইব না তোরা যদি যাস তোরা তো জানোস না তোরা কি টাইপের বি খাওস আমি জানি না এই গায়ে হলুদের সময় এই নারী পুরুষ একসঙ্গে আনন্দ করতে হয় গায়ে হলুদ দিতে হয় তারপর নাচ গান করতে হয় আসেন নাচি হ্যাঁ আসেন 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 আরে আসেন না আসেন 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 আরে কি করতেছেন হাত ছাড়েন আমারে ডাক দিব আরে কি আশ্চর্য এমন ভাব করছেন যেন কোনোদিন কোনো ছেলে আপনার হাত ধরবে না এই যে ওর হাত ধরে যে আমি ঘুরলাম নাচলাম কি সুন্দর লাগলো দেখলেন এই নিজের চেহারাটা জীবনে আয়না দিয়ে দেখিছেন যেই না এখন চেহারা তা নিয়ে এত ভাব দেখাইতাছ আরে দেখবো কই থেকে ঘরে কি আয়না আছে আয়না তো নাই শুনেন সেলুনে যান সেলুনে গিয়া সুন্দর কইরা নিজের চেহারাটা আয়নার মধ্যে দেখেন যান মেয়ে মানুষের হাত ধরতে হয় না মেয়েরা তো সস্তা না এই যে আয়না তো আমার হাতেই মানে সানগ্লাস দিয়ে দেখা যায় মানে হ্যাঁ একদম ঠিক কথা বলছেন আপনি মানে ওই আপনারা তো ওই বিয়ের সময় মানে মেয়েরা ওই বাজারের পণ্যের মতো নিজের দাম বাড়ায় মানে এত লাখ টাকা না হলে কাবিন না হলে আমি বিয়ে করবো না এই করবো না সেই করবো না তাই না দেখছস ছায়া কেমনে সে কাবিনের খোটা দিয়ে দিল শুনেন মায়া মানুষের মতো তো ঝগড়া না কইরা যান ঘরে যান যাক অবশেষে স্বীকার করে নিলেন যে মেয়েরা ঝগড়াইটা এই ছায়া এত জ্বালাস না ওরে আমার দেওয়ার লাগে না সে এসব করতে হয় না এই দেখেছো ভাবি কি বলেছে যাই হোক আপনি দেখতে সুন্দর হলো মনটা মনে হচ্ছে না অত সুন্দর দেখছস পুষ্প এখনই তার দেওয়ারের লগে কথা হইতাছে ওর সাইড টেনে কথা হইতাছে বিয়ার পরে যে কি করে আল্লাহ আপনি কি কাউকে খুঁজছেন?
ওয়ালাইকুম আসসালাম। ও আপনি বরপক্ষের কেউ না? আসেন আসেন, ভিতরে আসেন। आप दिमाग से बहुत अच्छे हो, कैसे आप समझ गए मैं तो बरपक्ष का आत्ती हो? আপনি তো বুদ্ধি টিপা, আপনি কি করে বুঝলেন যে আমি বরপক্ষের আত্মীয়? পরিচয় দেবার আগেই আপনি বুঝে গেছেন। না, আপনাকে দেখেই মনে হচ্ছে যে আপনি বরপক্ষের কেউ হবেন। আপনি বিদেশে থাকেন না? কোথায় থাকেন? मैं तो बांग्लादेश का बॉम्बे बॉर्डर हो ना, उसको बॉर्डर में मेरा मंजिल हो। ও বোম্বের সাথে বাংলাদেশের কোনো বর্ডার আছে নাকি? छिपा में ও এইটা আমি জানি না। আরে শোনেন না, আমরা তো সকাল থেকে খুব টেনশনে ছিলাম। মনে করেন যে কোনের রেডি টেডি করে গোসল টোসল করে রেডি করে রাখছি, কিন্তু মনে করেন যে বিয়ের সাজসজ্জা কিচ্ছু আসে নাই। পরে আপনাদের বরের ছোট ভাই যে সে মনে করেন যে বিয়ের সাজসজ্জার লাগেজ টাগেজ নিয়ে আসছে, এখন আমরা রেডি করে রাখছি, টেনশন মুক্ত। আপনি আসেন, ভিতরে আসেন, নাস্তা খাবেন, শরবত খাবেন, আসেন। नाश्ता हमारा किस्मत नहीं हो, মনে হয় আমার কপালে নাস্তা নেই। আরে কি বলেন, কিসমতে থাকবে না কেন? আমরা তো সব রেডি করে রাখছি। মিয়া ভাই, কিসমত কিসমত বড় আজব হে, কিসমত বড় আজব জিনিস। ধরেন এক লোক খাইতে বসছে, খুব আরাম করে আয়েশ করে খাইতেছে, হঠাৎ করে তার কাছে খবর আসলো তার মা হার্ট ফেল করছে, একেবারে মরণ দশা। তখন কি সে খেতে পারবে? তার মুখে খাবার ঢুকবে? তখন সে খাবার দাবার সব কিছু ফেলে সে ছুটে চলে যাবে তার মার কাছে। দেখেন কিসমতের কি কেরামতি। আপনি তো বিরাট একটা দামি কথা বলছেন। আপনার এই কথার মর্ম অনেক গভীরে, বড়ই আধ্যাত্মিক কথা। हमारा छोटा सा জীবনে বহুত ঘটনা দেখা, এই ছোট্ট জীবনে অনেক ঘটনা দেখছি। একবার এক লোক বাসে করে তার বাড়ি ফিরতেছে, বাসে বৈশা সে তার স্ত্রীকে ফোন দিয়ে বলতেছে, ওগো শোনা বউ, আমি বাড়িতে আসতেছি, তোমার জন্য পোলা পাইনের জন্য মেলা কিছু কিনা নিয়ে আসতেছি, তুমি ভালো করে হাঁসের মাংস রান্না করো, মজা করে ঝাল ঝাল করে রান্না করবা, আমি আইসা পোলা পান তোমারে নিয়ে একসাথে বৈশা খাও। ঠিক ওই সময় বাসটা অ্যাক্সিডেন্ট করে। কোথায় লোকটা বাড়িতে গিয়া পোলা বান্ডল নিয়ে খাবে, সেই লোকটা পরলোক গমন করে। ওই মর্মান্তিক ঘটনা সারা দেশে তো এরকম মহরহই ঘটতেছে। চিন্তা করছেন? কিসমত এমন এক জিনিস, তার উপর কারো হাত নাই। ভাই, আপনার কথা শুনে না কেমন যেন লাগতেছে। আসলে কার কখন ডাক আসে সেটা তো উপরওয়ালাই জানে, সবই তো তার খেলা, আমরা তো শুধু খেলার পাত্র। পাত্র? আমরা দুদিনে মেহমান। আপনার বোন লাগে না? জি, আমার বোন। এই যে দেখেন, এই স্টেজটা কেন বানিয়েছেন? আজকে বিয়ের জন্য আপনি এই স্টেজ বানাইছেন। জি। এই যে প্যান্ডেল সাজাইছেন, জি জি। নিশ্চয়ই এখানে রান্না বান্না আয়োজন করতেছে। এই পাশেই পোলাও কোরমা হইতেছে। কিছুক্ষণ পর বর আসবে, আইসা সে কি করবে? আইসা সুন্দর করে এখানে আসন পাইতা বসবে আর মুখে থাকবে রুমাল। তারপরে আপনার বন্ধু বিয়া কইরা সে সুন্দর করে তার বাড়িতে নিয়ে চলে যাবে। কিন্তু এমনও তো হতে পারে শেষ পর্যন্ত আইসা বিয়াটা ভেঙে গেল। এটা আপনি কি বলতেছেন? যদি থাকে নসিবে আপনি আপনি আসিবে। আরে বাবা, ঘাবড়াচ্ছেন কেন? আমি আশঙ্কার কথা বলতেছি, কখন কি হয়ে যায় কেউ বলতে পারে না। একবার হয়েছে কি শুনেন, আমার খালাতো ভাই বিয়ের দিন মাংস কেন সিদ্ধ হয় নাই, ঠিক মতো সিদ্ধ হয় না, কম সিদ্ধ হয়েছে কেন, সেই নিয়ে লাগছে তর্ক, পরে লাগছে মারামারি, শেষ পর্যন্ত বিয়েটাই ভেঙে গেল। দেখেন কিসমতে নাই, তাই বিয়েটা হয় না। শুনেন, আপনি চিন্তা করেন না, যাতে ওই ঝাল লবণ ঠিক মতো হয়, মাংস যেন সিদ্ধ হয়, আমি নিজে খেয়াল রাখবো। আরে ভাই রে, মাঝখানে একটা খবরে দেখলাম কি, ওই যে বিয়ের উপহার সামগ্রীর ভাগাভাগি নিয়ে এমন এক মারামারি শুরু হয়েছে, এমন এক দ্বন্দ্ব শুরু হয়েছে, শেষ পর্যন্ত বিয়েটা ভেঙে গেল। দেখছেন কিসমত কত নিষ্ঠুর, একদম বিয়া বাড়িতে বৈশা বিয়ে ভেঙে গেছে। আরে না না, ইনশাল্লাহ আমরা বরপক্ষের সাথে কোনো রকম ঝামেলা যাব না, আপনি নিশ্চিন্তে থাকেন। আপনার বোনের আবার কোনো গোপন প্রেম টেম নাই তো? না না, আমি সুন্দর কথা বলছি, আমি তো দেখছি বাসর ঘর থেকে পুরনো প্রেমিকের সাথে পালাই চলে যায়, এই জন্য বলতেছি বন্ধু তো চোখে চোখে রাখবে। আমার বোনের এই ধরনের স্বভাব নেই, ঠিক আছে? এখন আপনি আসেন, মেহমানরা যেখানে বসছে আপনি সেখানে বসবেন। আসেন, এই একটু নাস্তার শরবত দিতে বল। চিনি একটু বেশি হবে আর কি। আসেন আসেন, এই যে এখানে বসার জায়গা আপনাদের, ওই যে মানে চাদর বিছানা আছে, চাদর বিছানা, এই উনি বসবে এখানে, দেখুন। ঠিক আছে। এইটা পর, এইটা তোরে অনেক সুন্দর লাগবে। এটা কালো হয়ে যায় না? হ্যাঁ, তাহলে এক কাজ কর, এইটা পর। কোনটা? এইটা। আরে না, তুই যেইটা পর, এইটা এইটা। তুই সুন্দর তো, লাল পরলে তোরে সেই লাগবে। এইটা পর, এইটা পর। এইটা নাকি এইটা? আচ্ছা এইটা পর, এইটা এইটা এইটা। ওরে বাপ রে বাপ,
মানে এক জামা বাছাই করতে যে অবস্থা, ওই জামাই বাছাই করতে জানি কি হবে। মানে ওই জামাইয়ের জন্য উপরওয়ালার কাছে অ্যাপ্লিকেশন করতে হবে ডিজাইনের জন্য, তো ডিজাইন অনুযায়ী জামাই আসলে তারপর বিয়ে করতে হবে, না হলে তো ওই হাজার হাজার ছেলের কষ্ট। ডিজাইন পাঠাতে হবে না, আমার পাত্র অলরেডি পৃথিবীতে চলে এসেছে, আর এখান থেকে আমি চুজ করে নেব। কি বলিস? হ্যাঁ। আর আপনারা কেউ ঘটকালি করতে বলে নাই, বুঝছেন? বুঝছি, এটা হচ্ছে আরেকটা ডিজিটাল পলিসি। ডিজিটাল পলিসি? ডিজিটাল পলিসি আবার কি? আরে বুঝলেন না, মানে ওই ডিজাইন মতো যদি জামাই চলে আসে তাহলে তো আর ওই হাজার হাজার ছেলে আসবে না, মেয়ে দেখতে এসে সালামি দিবে না। মানে আজকালকার যুগে এই মেয়েদের এই সালামি পাওয়াটা হচ্ছে একটা বিরাট ব্যবসা। এই যে আপনি একটা বেগানা পুরুষ হয়ে আমাদের মেয়েদের পিছনে পিছনে ঘুরতেছেন কিসের জন্য? আপনার কি আক্কেল জ্ঞান বলে কিছু নাই? আরে বাবা, আক্কেল আছে বলেই তো আসলাম। মানে আপনারা এতগুলো মেয়ে মিলে একটা কাপড় পছন্দ করতে পারতেছেন না, তো পুরুষ ছাড়া উপায় কি? ওই যে ওই চুন ছাড়া যেমন পানের স্বাদ হয় না, ঢাকনা ছাড়া যেমন পাতিলের কোনো দাম নেই, তেমনি পুরুষ ছাড়া নারীর কোনো দাম নেই। কি দামি হলো পুরুষ রে! আসলে শুনেন, আপনারে আমরা কামলা হিসেবে ভাড়া করে নিয়ে আসছি, ঠিক আছে? আমাদের পোশাক নির্বাচন করতে হবে না, যান জুতাগুলো ধুয়ে নেন। কেন, আমার জুতো তো পরিষ্কারই আছে, তবে আপনাদের বাড়িতে আসার পর মানে আপনাদের বাড়ির ময়লা লেগে একটু ময়লা হয়েছে আর কি। মানে কেউ যদি আমার মন পেতে চায় আমার জুতো পরিষ্কার করে তাহলে সে পেতে পারে, মানে আপনার শাড়ির আঁচলটা হলেও চলবে। দেখছো ছায়া, তার কত বড় সাহস! সে কয় তোর শাড়ির আঁচল দিয়ে তার জুতো মুছে দিতে। তুই নাকি তার মন পাইতেছিস? এই তাহলে আপনি মুছে দেন। সরি। ইস, মন পাওয়ার জন্য একেবারে দেশের মধ্যে পুরুষ মানুষের অভাব পড়েছে। আমি কি বুঝতে পারি না আপনি এখানে কিসের জন্য আসছেন? আপনি যে আমাদের পিছনে ঘুরঘুর করতেছেন সেটা আমরা ঠিকই বুঝতে পেরেছি না রে। যান মেহমানখানায় গিয়ে বসেন, মেহমানদের জায়গা এটা না। যান যান। এখানে আশেপাশে কেউ দেখছে না, তাই মানে অপমানটা নিলাম না আর কি। মানে মেহমানকে অপমান করা কিন্তু বিধি সম্মত নয়। আচ্ছা আপনি কি সরেন তো। হ্যাঁ, আপনি এদিকে আসতেছেন তো। এই যে বললাম না মেহমানদের জায়গা এটা না, যান মেহমানদের জায়গায় যান। কি আশ্চর্য, ছিছি আপনি আমাকে স্পর্শ করছেন কেন? আরে কি আশ্চর্য! এই যে আপনার কি হয়েছে? হ্যাঁ, একটু একটু নাচানাচি করে একেবারে গইলে গইলে পড়ে যাইতেছেন। না, তুই যাই কস, তোর বিয়েটা কিন্তু সেই রকম হ্যান্ডসাম আছে। দেখছস? শুনো, ওরা আমাদের কিন্তু শত্রুপক্ষ, এটা মনে রাখো, ঠিক আছে? এখন থেকে গলাগলি যাবে না, আর সবসময় মনে রাখবি ছেলেরা কিন্তু বেশি ভাব জমাইস না, চুপ থাক। আমি ভাব জমাইলে কি লাভ হইব? সারাক্ষণ তো তাকায় আসিল ওর দিকে। শুনো, সব ছেলে মানুষটা আমি চিনি, ঠিক আছে? আমি কোনটা পরবো বল? তুই এটা পর, তোর লাল জামা তোর অনেক সুন্দর লাগে। তুই কি পরবি? এইটা পর। আমিও একটা লাল জামা পরবো তোর সাথে ম্যাচিং কইরা। আরে না, চাপ কমা। আচ্ছা আচ্ছা, সব রান্না বান্না সব কমপ্লিট, আপনি দেখেন। দেখছেন? এই দেখ। ওমা, ঠিক আছে। চাউল কি সব পাকায় ফেলাইছস? হ্যাঁ, সব পাকাইছি। ওরে গাধা, একসাথে পাকাইছস কে? আস্তে আস্তে পাকাবি, আস্তে আস্তে মেহমান আইবো, আস্তে আস্তে খাইবো, তোকে দেরি সহ্য না, তাই না? এটা কি করলেন কাকু? রাইনতে কুলাইতে পারবেন? খাইতে খাইতে যদি রান দেন তাহলে মেহমানকে তো চাইল খাওয়া লাগবো, চাইল, বুঝছেন? আরে বেকুব রে, মেহমানকে ঠান্ডা খাবি নাকি? হ্যাঁ শোন, পোলাও যদি এক প্লেটও বেশি থাকে তাহলে কিন্তু খবর আছে, মনে রাখিস। আর মাংস কই রাখছস? মাংস যা দিছেন সবটি তো রানছি, এক টুকরা বাকি রই নাই। ওরে, সব রান্ধে ফেলাইছস? কাঁচা মাংস কই রাখছস? কাঁচা মাংস? ওরে আল্লাহ রে, কাঁচা মাংস থাকবো কিসের জন্য? কইলাম না সব রানছি কাকু। আপনার সামনে কাকি যা বুঝাই দিছে তাই তো রানছি, কোনোটাই বাকি নাই। সব রান্ধে ফেলাইছস, খালি কাক্কির কথা শুনস, কাক্কির কথা না? শোন, এই মাংসের পাতিলটা সরাই রাখ। করে নিয়ে যাবো? কোনে সরাবি না? ওই যে তোর ঘরের ওই চিপার মধ্যে সরাই রাখ, যা। ও শেষ পর্যন্ত আমার ঘরে? আরে যা, কিছু কর। মানে গাই ভাই, তার বাসটা নিয়ে তো। আর শোন, আরে এটা তাপ বাড়াইতে কইছি, কমাইতে কইছি।
কাকে জান লাগে তো তুই যা খাস না আবার আমি ওরে আল্লাহ রে এই বাবুর্চি কি করে আমার আর ভালো লাগে না। আচ্ছা বাবুর্চি ওই খাওনের মধ্যে কি জানি মিশা দিলে মেহমানরা একটু কম খায় বুঝছো? পোলাও মাংস রোস্ট এগুলোতে একটু বরকত হয়, জিনিসটা কি? এক কাজ করেন 5 কেজি লবণ মিশাই দেন। কটা কটা লাগবো কেউ খাইতে পারবো না। ইয়ার কি করো আমার সাথে না? খাওন খারাপ হলে বদনাম হইব না? হ্যাঁ আরে মেহমান যখন খাওয়াবেন তখন কম খাওয়াই লাভ কি? তোমার মাথা ভর্তি না গোবর গোবর বুঝছো, বুদ্ধি শুদ্ধি কিচ্ছু নাই। তোমার যদি আমার মতো বুদ্ধি শুদ্ধি থাকতো তাহলে তো এরকম একটা বাড়ির মালিক হইতা, শত শত বিঘা জমির মালিক হইতা বুঝছো। ঠিকই বলছেন, আমি একটা সহজ সরল ভালো মানুষ, কোনোদিন বিয়ে বাড়ির থেকে একটা রোস্টও চুরি করিনি। চুরি করি নাই না, আমার চোখ ফাঁকি দিয়া রোস্ট চুরি করবা, মাংস চুরি করবা। ওই ওই সামনে এদিকে এদিকে দে, তোর পকেট দেই পলিথিন টলিথিন রাখছিস নাকি? আমার পলিথিনের মধ্যে তো তোরা মাংস পোলাও টোলাও করে নিয়ে যাস। কিছু পাইছেন? শুনেন গরিব হইতে পারি, আমরা গুলো সুর না। যা কাম করছে। আমার একটা ছেলে পেলে পাবেন না খারাপ। আরে শোনো শোনো বাদ দাও, শোনো তোমার যেটা কইছি যে ওই যে মেহমান যাতে কম খায় সেই বুদ্ধি বলো। তাহলে এক কাজ করি, খাবারের ভিতরে জামাল গোটা মিশাই দিই, তাহলে আর খাই দেয় কেউ ওই বাড়ির থেকে যাইতে পারবে না। এইতে হয়ে পড়বো। জুতা দেখছস? হ্যাঁ একেবারে জুতায় পিটে একটা দাঁত খুলে ফেলাম। ফাজিল কথা। আপনি আমার উপরে রাখতেছেন কেন? কারণ আমি খালাম্মারে ডাকি। ওই খালাম্মা কে? খালাম্মাকে? হ্যাঁ এই বাড়ির মালিক কে? খালাম্মা নাকি আমি? হ্যাঁ সে আমারে বিয়ে করছে নাকি আমি তারে বিয়ে করছি? এ আমারে খাওয়ায় নাকি আমি তারে খাওয়াই? কথায় কথায় খালাম্মা খালাম্মা করিস। ঠিক মতো কাম কর, এক টুকরা মাংস যেন দিকে দিকে না হয়। আল্লাহ যে কত রকমের মানুষ পাঠাইছে দুনিয়ায়। আল্লাহ তোমার সারা জীবনে সন্তান নিয়ে সুখে রাখুন বাবা। আব্বা ওই স্বর্ণ ঘরে ঠিকঠাক মতো নিছি তো? হ্যাঁ সব ঠিকঠাক মতো নিছি। সোনা গয়না আর মূল্য দেখায় কাবিন উসুল করা লাগবে, এটা নিয়ম। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে ও যা কইলো মানে যা নেওয়া হয়েছে সেটা হচ্ছে কি এক জোড়া বালা, এক জোড়া কানের দুল, ওই যে একটা নেকলেস, মানে এতে তো লামসাম। তোমার সঙ্গে কথা হলো না যে জুয়েলারিতে তুমি আরো স্বর্ণ বাড়াটা নিবা? ওই যে মালিক জুয়েলারিতে এই কথাই ছিল নাকি? টাকা পাবো কোনখানে? আর তো টাকা নাই। ওই সকালবেলা স্বর্ণের দোকানে গেলাম, সে কয় বাকি দিব না। একবার কি লিখে তুমি আমার কোলে না যে তুমি একটা ফকির হয়ে গেছো আব্বা, তোমার পোলার বিয়ে তুমি ফকির হয়ে গেছো, তোমার কাছে টাকা নাই। অসুবিধা তো ছিল না, আমি একটু জমি বেচতাম, তোমার ভাগের তা যে জমি আমি পাই ওটা আমি বেচতাম, অসুবিধা তো ছিল না, কোনো অসুবিধা ছিল না। এখন তুমি যে আমার শ্বশুর বাড়ি যাইবা এই যে লামসামি গেলে নিয়া, তাতে করে একটু পেট ভরবো? তুমি আমার শ্বশুরে চিনো? আমার শ্বশুর কি জিনিস বোঝো তুমি? আমার শ্বশুরের যে শান বাঁধানো মনে করে যে ঘাটনার পার, চতুর্দিকে যে বাউন্ডারি, এগুলোর মূল্য দেওয়ার ক্ষমতা তোমার আছে? কি খানদানি! পুকুরটা দেখছো? পুকুরের মাঝখানে মনে করছো রুই কাতলা যেরকম করে লাভদা ওঠে, এগুলো তো রূপ কথা না। তুমি যখন বড় দেখবার গেছো তখন দেখছো না রুই কাতলা এরকম করে লাভদা উঠতেছে, কি সুন্দর দেখতে। এরা যদি শোনে, এরা যদি দেখে যে এরকম করে একটা ফকিরা গোষ্ঠী আছে, এই লাইন আপনাদের জন্য আনছি। আরে বাবা, টাকা যদি আমার কাছে না থাকে কি আমি আসমান থেকে আনবো? আর তুই জীবনে কোনোদিন রুই কাতলা খাস নাই? আরে চলো, যা হয়েছে হয়েছে, আল্লাহর নাম কই চলি, যা হবে ভালোই হবে। আচ্ছা তুই যেটা কইছ তোর কথা এটাই ঠিক, আল্লাহর নাম লইয়া আমরা চলি। তুই মাঝখান থেকে কথা বলি কি জন্য? হ্যাঁ খুব ক্ষুধা লাগছে না? কতক্ষণে যায় তুমি পোলাও মাংস মারবা না?
খুব ক্ষুধা লাগছে। ওই তুই কি জেলখানা থেকে বাইরেছিস 10 দিন যাবত খাস নাই, উপাস আছিলি তুই? হ্যাঁ, আমার বিয়ে খাওয়ানোর জন্য। আমার অন্যান্য বন্ধু মতো কোথাও এরকম না, যত বড় ফাউল ও। কাকা কাকা দেখছেন যাওয়ার আগে খোলা দিয়ে বইছে। আরে তুই মেহমান ডাইকাইনা অপমান করবি নাকি? তুই কি পাগল হয়ে গেলি নাকি? আব্বা ও তো একটা মেহমান, তাই না? ওরা তো এক প্রকার মেহমানই। মাঝখান দিয়ে কেন কথা বলবো? যেখানে ফাদার আর সান কথা বলতেছে তাদের ব্যক্তিগত পার্সোনাল কথা, সেখানে তর্কি রে এমন এক ফ্লাইট পারুম না, ফিরে যাবে কিন্তু খালি সব বলেছে খাওয়ার জন্য। এগুলা এই যেগুলা কিন্তু সব কিন্তু কিন্তু তুই চুপ করবি। তুই কিছু মনে করো না। আচ্ছা মা, আব্বা আমার মা এরকম তাড়াতাড়ি বুড়ি হয়ে যাবো কখনো ভাবিনি। একটা সময় না আব্বা মা খুব ফ্যাশনেবল ছিল, স্কার্ট পরে নিয়ে হাঁটতো নাচতো। মা তোমার বিয়ের সময় যে আব্বা তোমার একটা সীতা হাত দিছিল আর একজোড়া বালা দিছিল, এটা কই আমার দাও তো। কি বলতেছিস তুই? আমার বিয়ের গহনা তোরে দিয়ে দেবো নাকি? আল্লাহ, আমার দিলে অসুবিধা কি? তুমি তো বুড়ি হয়ে গেছো গা, তোমার কি আব্বা বানো তুই করে বিয়ে করবো নাকি? কি কাও না কাও দাদা? কি করলি? ওরা কেমনে জানবে যে তুমি এই বাড়ির একমাত্র জামাই? আমার বুকের মধ্যে লিখে দাও এই বাড়ির একমাত্র জামাই, পিঠের মধ্যে লিখে দাও। তারা কি রওনা হয়েছে? আমি রইলাম এই বাড়িতে, তারা রইল ওই বাড়িতে। তারা রওনা দিছে কেন আমি কেমনে কমু? আমার বিতে দাও। আচ্ছা ঠিক আছে, আমার ঘরে তো শুভ কাজে দেরি হয়ে যাচ্ছে, চল চল। মেয়েরা নাকি তাদের প্রিয় মানুষকে এই লাল রং দিয়ে রাঙিয়ে দিতে পছন্দ করে। না কিছু শর্ট মানে আমনি হইছে কি জিনিসটা? হ্যাঁ যাবার শুনে আমি চাই। আসতে চাইলে কেউ বেড়াতে পারে কি তাকে কেউ ফেরাতে, আসতে চাইলে কেউ বেড়াতে পারে কি তাকে কেউ ফেরাতে, তবু ও কেউ ওঠে ভুরু কুচকে, পেছনে কেউ দেয় কাউকে উস্কে, টিটকারি হাসি হেসে কেউ খান খান, কি ঝামেলা বাড়িতে আসবে।